একটা কথা ছোটবেলা থেকে অনেকেই শুনছেন, প্ল্যান করে ইয়াহুদিরা, টাকা ইনভেস্ট করে খ্রিস্টানরা, বাস্তবায়ন করে মুসলমানরা। অর্থাৎ ইয়াহুদিদের যে পরিকল্পনা ওয়ার্ল্ড ওয়াইড, সেটার পিছনে বিশাল টাকার দরকার হয়। টাকা এমন এক জিনিস কথিতই আছে যে টাকা দেখলে কাঠের মূর্তি হা করে, টাকা হলে বাঘের দুধ পাওয়া যায়। এটা কিন্তু সত্য, কাঠের মূর্তি হা করে, এটা একটা আইকনিক বা সিম্বলিক ওয়ার্ড। তো এখন এতদিন যাবত আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। একটা কথা ছোটবেলা থেকে অনেকেই শুনছেন, প্ল্যান করে ইয়াহুদিরা, টাকা ইনভেস্ট করে খ্রিস্টানরা, বাস্তবায়ন করে মুসলমানরা। অর্থাৎ ইয়াহুদিদের যে পরিকল্পনা ওয়ার্ল্ড ওয়াইড, সেটার পিছনে বিশাল টাকার দরকার হয়। টাকা এমন এক জিনিস কথিতই আছে যে টাকা দেখলে কাঠের মূর্তি হা করে, টাকা হলে বাঘের দুধ পাওয়া যায়। এটা কিন্তু সত্য, কাঠের মূর্তি হা করে, এটা একটা আইকনিক বা সিম্বলিক ওয়ার্ড। তো এখন এতদিন যাবত ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা করছে কি, টাকা খরচ করছে, দেদারছে খরচ করে কি করছে, ইরানে যতগুলা নেতৃত্ব তারা শূন্য করছে, শাহাদাত করছে, বড় অভিযান চালাইছে, ইরানের সিস্টেমকে বিকল করছে, সবগুলা টাকার বিনিময়ে বিলিয়নস অফ ডলার পানির মতন খরচ করছে। ইরানের জনগণ অনেকে গাদ্দারি করছে, মির জাফরগিরি করছে, রাষ্ট্রকে শেষ করে দিছে টাকার বিনিময়ে। তো যখন এই টাকা দিয়া তারা এগুলো করতে পারে, তো ইরানের কাছে কি টাকা নাই? আছে। ইরানের কাছে যে টাকা আছে, আজকের এই ভিডিওটা তার প্রমাণ। কারণ এতদিন ইরানের জনগণ দিয়া ইরানকে যেভাবে ঠাপাইছে ইসরায়েল এবং আমেরিকা, এবার ইসরায়েলের জনগণ দিয়ে এমনকি সামরিক কর্মকর্তা, যেই সেই লাউসাউ না, একজন সামরিক কর্মকর্তারে হাত কইরা সেখান থেকে তথ্য আইনা ইরান ইসরায়েলকে ঠাপাচ্ছে। আমরা ভাবতেছিলাম যে ইরান কিভাবে আসলে এত নিখুঁত লক্ষ্য কইরা তারা অভিযান চালায়। পরে এখন দেখলাম ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ছেদ করতে আপনার ইরান করছে কি, ওই আকাশ প্রতিরক্ষা সিস্টেমে যারা কর্মরত আছে সামরিক বাহিনীর সদস্য, এদের মধ্যে একজনকে তারা হাত করে ফেলছে। ওই লোক আয়রন ডোমের যে প্রযুক্তি, এটাকে কিভাবে ছেদ করা যাবে, বা এটার রেঞ্জ কতটুকু, বা এটার দুর্বলতা কি কি, অথবা এটার কার্যক্ষমতা কি কি, সবকিছু জানাই দিছে কার কাছে? ইরানের কাছে। যার কারণে এই যে মধ্যপ্রাচ্যের অনেক দেশে, সর্বশেষ সাউথ কোরিয়া থেকে তারা 8টা আপনার আয়রন ডোম নিয়ে আসছে। ওদিক দিয়ে কোরিয়া আবার টেনশনে, খিমে আবার 8টা মাইরা দিছে, উত্তর কোরিয়ার খিম জং উন। তো মধ্যপ্রাচ্যে তারা যে সেটেলমেন্ট দিছে, এখন ইরান তো সবারই ঠাপাচ্ছে, যেখানে চাচ্ছে এখানে ঢুকাচ্ছে। এই যে তথ্যগুলা ইরানকে কে দিচ্ছে? মাঝখানে রাশিয়ার নাম আসছে, রাশিয়াও করতেছে। তবে ইসরায়েলের সেনাবাহিনীর সদস্যরা এখানে ইরানের কাছে বিক্রি হয়ে গেছে। অলরেডি 26 বছর বয়সী সেনা রাজ কোহেন, তাকে গ্রেপ্তার করেছে ইসরায়েলের পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে টাকার বিনিময়ে খুবই স্পর্শকাতর তথ্য ইরানের কাছে বিক্রি করে দিয়েছে। প্রতিবেদনটি বলছে ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন ব্যাত এবং বিশেষ পুলিশ ইউনিট লাহা 433 একটা যৌথ অভিযান চালিয়েছে যে কিভাবে আসলে ভিতরে খেলাগুলা হচ্ছে। তো সেখানে গিয়া তার খবর পাওয়া গেল। তদন্তে জানা গেছে গেল কয়েক মাস ধরে ইরানের এজেন্টদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের নির্দেশনায় সেনাবাহিনীর এই অফিসারটি কাজ করছিল। এখন তার সাথে কি আরো টিমের মেম্বার আছে, না বাতিজা একলা আছে? কিন্তু তথ্য একা তো পারে নাই। অফকোর্স দেয়ার ইজ আ টিম, অর্থাৎ এটা একটা টিম ওয়ার্ক। একজন লোক পুরো সিস্টেম জানে না। আর সামরিক বাহিনীতে এখানে নিজস্ব কিছু ইন্টারনাল তথ্য থাকে। কর্তৃপক্ষের দাবি, ইসরায়েলের এই সেনা জানতো যে তিনি ইরানি পক্ষের সঙ্গে যোগাযোগ করছেন, এমনকি টাকাও নিচ্ছেন। তার বিরুদ্ধে ইতিমধ্যে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। জেরুজালেমে বসবাসকারী এই সেনার মাধ্যমে আয়রন ডোম সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে চলমান যুদ্ধে ইরান সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে গুপ্তচর নিয়োগের চেষ্টা বাড়াচ্ছে। একইভাবে ইসরায়েল ও ইরান ও লেবাননে আপনার গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে। তো আলহামদুলিল্লাহ, কইয়ের তেল দিয়ে ইরান কই ভাজা শুরু করছে। ঈদের দিন আর বেশি বিরক্ত করলাম না, দেখা হবে। আসসালামু আলাইকুম। ছোটবেলায় একটা অ্যাড দেখতাম, সম্ভবত সার্ফ এক্সেলের, যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। ঈদ মোবারক। দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই নিউজটি দেখছেন, প্রত্যেকের জন্য
পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ভালোবাসা। আর এই সময়টাতে আপনাদের কিছু ভালো ভালো খবর দেওয়ার চেষ্টা করতেছি। একটা মেশিন, নাম হচ্ছে খুররাম শাহ। ভাবাছেন একটা, নামটা কি? খুররাম শাহ। অর্থ কি জানি না, তবে মনে দেখা হয়, নাম দেখা মনে হচ্ছে এটা কোনো ব্যক্তির নাম। তো দাগটা হচ্ছে, আমি গতকালকে বলছিলাম যে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা ডাক্তার আলী লারিজানি, তিনি গত পরশুদিন শাহাদাত বরণ করেছেন। এবং কি ইরানের যেই কয়জন আইকনিক খেলোয়াড় ধরা হয় আজকের ইরানকে তৈরি করার জন্য, এর মধ্যে ডাক্তার আলী লারিজানি অন্যতম একজন ব্যক্তিত্ব। তো তাকে শাহাদাত করার পর ইরান বলছিল জবাব দেব, কথা রাখছে ইরান। জাস্ট এক খুররাম শাহ দিয়া তিনটা যুদ্ধ বিমান উড়াই দিছে। আমার মনে হয় এগুলো সিরিয়ালে আসতেছিল, একটা এরকম পাতাল্লা করে গেছে, একের পর এক খেলা খেলছে। এমনকি খুররাম শাহ প্লাস সিজ্জিল কম্বো প্যাকেজে ইরান এখন লড়াইটা চালিয়ে যাচ্ছে। দর্শক, ডাক্তার আলী লারিজানির শাহাদাতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান, আর এজন্য এত পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারছে আর ফাঁকে ফাঁকে খুররাম শাহ ছাড়ছে। তো রাজধানী তেল আবিব সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের সামরিক, সরকারি স্থাপনা, বেসরকারি স্থাপনা, অস্ত্র উৎপাদন কারখানা, ড্রোন কারখানা, মানে বাকি নাই আর, ছেদ্দালছে। তো এর মাঝখানে বলা হচ্ছে যে খুররাম শাহ 4 এবং কদর, এই দুইটা মেশিনারিজের পাশাপাশি এমাদ এবং খেইবার শেকাইন প্রজেক্টাইল, ভাই নাম দেখছেন নি এক একটার? হ্যাঁ, আমার কাছে শব্দগুলাই ভাল লাগে। তো এই 4-5টা মেশিন দিয়া এই মুহূর্তে আমরা যখন কথা বলছি, এই ধাপের যুদ্ধটাতে ইরান এই প্রযুক্তিটা ব্যবহার করছে। শক্তিশালী এই সকল ক্ষেপণাস্ত্রগুলো রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলে, বিশেষ করে গরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে ইসরায়েলের যুদ্ধ বিমান রাখা ছিল, সেখানেও আঘাত করেছে এই 4টার যে কোনো একটা। তবে এখানে সবচেয়ে বেশি অগ্রগামী হচ্ছে খুররাম শাহ। ইসরায়েলের বিমান কর্তৃপক্ষ বলছে তেল আবিবের কাছে বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে 3টি বিমান, যুদ্ধ বিমান মারাত্মকভাবে জয় বাংলা হয়ে গেছে। মানে এই মুহূর্তে ইরানের হাতে আপনার যে মেশিনারিজগুলো আছে আর ইসরায়েলের কাছে যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে, এগুলা কিন্তু ধোপে টিকতেছে না। প্রথম দিকে একটু টিকছিল, অনেকে মনে করেন যে তাহলে যুদ্ধটা কিভাবে হচ্ছে, এভাবেই হচ্ছে, খেলা হচ্ছে কিন্তু সেই লেভেলে। হয়তো আমি আপনি দূর থেকে এতটা বুঝতেছি না, কিন্তু খেলা খেলতেছে। আর ইরানের যেই অবস্থান, আমার কাছে মনে হয় যে ইরান ঝুঁকবে না। এমনকি এই লড়াইয়ের জন্য তারা সর্বোচ্চ এফোর্ট দিচ্ছে। তাদের সামরিক বাহিনী, সমুদ্রে কৌশলগত অবস্থান, আন্তর্জাতিকভাবে মিত্রদের চাপ বা প্লাস একটা অবস্থান নেওয়া, জাতিসংঘে তাদের পক্ষে অবস্থান নেওয়া, এবং বিশ্বব্যাপী সর্বোপরি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণও এই যুদ্ধটা চাচ্ছে না। কারণ তেলের বাজার পুরো বিশ্বকে কাঁপাচ্ছে, আর এতে মার্কিন যুক্তরাষ্ট্র নাড়া খাচ্ছে, ধাক্কা খাচ্ছে। সো এই যুদ্ধটা সব দিক থেকে আমেরিকার জন্য হাত ফসকায় যাওয়া একটা অবস্থানে। আর ইরান তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডারে থাকা যেই অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিজগুলো আছে, আস্তে আস্তে একটা একটা সামনে আনতেছে, আর সারা পৃথিবী অবাক হয়ে দেখতেছে। আরো অনেক কিছু আছে, খেলা হবে। ভালো থাকুন।